মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় নির্যাতিতদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে শনিবার রওনা দিয়েছিলেন ডক্টর সুকান্ত মজুমদার। মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়েন সুকান্ত মজুমদার ও তার সঙ্গে থাকা বিজেপি নেতা ও কর্মীরা। পুলিশের এই বাধার মুখে পড়ে সুকান্ত মজুমদার বলেন, আরে দাদা, বাড়ি পরিষ্কার করে কি হবে, ভেতরের মনটা পরিষ্কার কবে হবে। পাশাপাশি পুলিশের উদ্দেশ্যে তিনি এও বলেন, আরে দাদা, বাড়ি পরিষ্কার করে কি হবে? হিন্দুদের মনটা পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গদিতে বসে আছে এই মন কোনো তো পরিষ্কার হবে না, আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা, যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয়, এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না, সেই পুলিশ লাঠি উঁচিয়ে বারবার আসছে। লাঠি, পুলিশের লাঠি দেখেছে। আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি দেখেছি যারা বিজেপির উপর বিজেপি সংগঠনের উপর ব্যান এনেছিল। আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে, কিন্তু আমরাও প্রয়োজন করলে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলবো না। এছাড়া মোথাবাড়ির ঘটনা নিয়ে বলেন, আজকের পশ্চিমবাংলায় কি পরিস্থিতি তৈরি হয়েছে যে মোথাবাড়িতে একটাও হিন্দু থাকতে দেবে না। পাশাপাশি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও পশ্চিমবঙ্গ এখনো বাংলাদেশ হয়ে যায়নি। কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য, সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না। তোর বাপের সাম্রাজ্য নাকি রে ভাই? তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুরদার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরদা করে। তাই এত সাহস দেখাতে আসবে না, যদি দম থাকে। আর যে ছেলে এই কাজটা করেছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা করতে হবে। সেই জন্য ভালো কথা বলছি, এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি। সুকান্ত মজুমদার আরো বলেন যে, সেদিনের হিন্দুদের কি দোষ ছিল? হিন্দুদের দেবতা শ্রী রামচন্দ্রের বিসর্জন শোভাযাত্রায় মসজিদের সামনে দিয়ে গেছে। হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের শ্রদ্ধেয়। কি দোষ হিন্দুদের? মসজিদের সামনে দিয়ে ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে। কিসের আপত্তি তাতে? আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি, সকাল বিকেল তো মাইকে আল্লাহু আকবার শুনি, কই আমাদের তো কোনো অসুবিধা হয় না। আমাদের তো ধর্ম চলে যায় না, আমাদের তো জাত চলে যায় না। আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহু আকবারের আওয়াজ যায়, তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহর ধর্ম চলে যাবে কেন? আমরা সেটা বুঝতে পারছি না। বা মুসলমানদের ধর্ম চলে যাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার, গতকাল রাত্রিবেলা 12:30 1টা নাগাদ। আমি তখনও ঘুমোইনি। আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা। নওদা বলে একটি জায়গা আছে, সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রিবেলা। কয়েক বছর বেলডাঙ্গাতে কার্তিক লড়াই হয়, আপনারা জানেন, বিখ্যাত কার্তিক পুজোর দিনে। কার্তিক পুজো যখন হয় তখন সেইখানে কার্তিকের প্যান্ডেল পোড়ানো, বাড়িঘর ভাঙা, সমস্ত কিছু এই কাজ হয়েছে। পাশাপাশি সুকান্ত মজুমদারকে এও বলতে শোনা গেল যে, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সবাই একরকম নয়। কিছু জিহাদি মুসলিম আছেন যারা এই ঘটনা ঘটাচ্ছে। আমি মনে করি যে সব মুসলিম হয়তো এরকম নয়। কিছু জিহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে। তাদের যদি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয়, লড়াই করার ইচ্ছে হয়, পুলিশকে সরিয়ে দিন, দেখো কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় দম আছে হিন্দুদের সাথে। আমি অন্যদের ছেড়ে দিন। এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কথা ঘষি যথেষ্ট। সব মোথাবাড়ি সব বেটাকে দেখে বাকি ছেড়ে দিন। বাকিরা তো রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে থাকবে।
যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবেন। এছাড়াও পুলিশের অমানবিক ব্যবহার নিয়েও সুকান্ত মজুমদার বলেন, পুলিশের এত বড় সাহস হয় কি করে হিন্দুর বাড়িতে ঢুকে এক মহিলার বুকে লাথি মারে। প্রত্যেকটা হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেওয়ার আশ্বাসও দিলেন সুকান্ত মজুমদার। আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র্যাপ গিয়ে লাথি মারছে, পুরুষ র্যাপ হয়ে লজ্জা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলার বুকে লাথি মেরেছে, আর সেই কোন বুকে? যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা, হরে রাম লেখা, কাঠের মালা আছে, তুলসীর মালা আছে, সেই বুঝাইগায় আপনি লাথি মারছেন। প্রত্যেকটা হিসেব করাই গন্ডায় বুঝে নেব। আমাদের যে ব্যয় করার করবো, ভগবানও ছাড়বে না। যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আমরা বলে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।